ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের দেখো পৃষ্ঠা নম্বর 63। তো 63 নম্বর পৃষ্ঠাতে যে অঙ্কগুলো দেয়া রয়েছে 1 থেকে 9 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে 1 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখে নেওয়া যাক। কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। ঠিক আছে, তাহলে নিচে যেই সংখ্যাগুলো দেয়া রয়েছে তাদের গসাগু এবং লসাগু নির্ণয় করতে হবে, তার সঙ্গে ওই সংখ্যা দুটির সম্পর্ক নির্ণয় করতে হবে। তো দেখো এই যে ক থেকে ঘ নম্বর দাগ পর্যন্ত অঙ্কগুলো করার আগে এর আগের পৃষ্ঠায় দেখো 62 নম্বর পৃষ্ঠাতে এই ছকের মধ্যে একটা সম্পর্ক দেয়া রয়েছে। কি দেয়া রয়েছে দেখো তো, এই যে সম্পর্ক দেয়া রয়েছে এর উপরে ভিত্তি করে কিন্তু অঙ্কগুলো করতে হবে আমাদের। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সে দুটো কি হবে না সমান হবে কার সঙ্গে, সংখ্যা দুটির গুণফলের সঙ্গে। অর্থাৎ দুটো সংখ্যা যদি দেয়া থাকে তাদের যে সংখ্যা দুটোর গুণফল যদি আমরা নির্ণয় করি সেই গুণফল কি হবে, কার সঙ্গে সমান হবে না সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফলের সঙ্গে সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। এই যে সম্পর্কের মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। তো একটা অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে অঙ্কগুলো করতে থাকবো। ঠিক আছে, তো একের ক নম্বর দাগের অঙ্কটা কি কি সংখ্যা আছে দেখো তো, আছে হচ্ছে 14 এবং 21। তাহলে আমরা সংখ্যা দুটো আগে লিখে নিই। দেখো 1 নম্বর দাগের ক, সেখানে সংখ্যা দুটো আছে, একটা আছে 14 আর একটা আছে 21। ঠিক আছে, তো এর আগে কিন্তু তোমরা বিভিন্নভাবে লসাগু এবং গসাগু নির্ণয় শিখেছো। এর আগের যে পেজে তোমরা এর আগে বিভিন্নভাবে সংখ্যার লসাগু এবং গসাগু শিখেছো। তো আমি খুব সহজ নিয়মে অর্থাৎ সবচেয়ে সংক্ষিপ্ত রূপে গসাগু এবং লসাগু একভাবেই কিন্তু একটি অঙ্কের মাধ্যমেই নির্ণয় করা যায়। সেই একটি অঙ্কের মাধ্যমেই যেটা নির্ণয় করা যায় সেই পদ্ধতিতেই কিন্তু আমরা করব। আলাদা করে গসাগু নির্ণয়, আলাদা করে লসাগু নির্ণয় করার কোনো দরকার নেই। এই একটি ভাবেই কিন্তু আমরা গসাগু নির্ণয় করব, আবার লসাগু নির্ণয় করব। ঠিক আছে, তোমরা যদি জানো ভালো কথা, না জানো ভালো করে খেয়াল করো, নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো এখানে কি কি সংখ্যা দিয়েছিল, 14 এবং 21 দিয়েছিল, তাই তো। তাহলে আমরা কি কি নির্ণয় করব, দেখো এখানে আছে গসাগু নির্ণয় করব এবং লসাগু নির্ণয় করব। তাহলে 14 এবং 21-এর মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক কি পাচ্ছি, কত দিয়ে যাবে বলো তো। দেখো আমরা 7 দিয়ে দিতে পারবো। দেখো 7 দিয়ে যদি দিই আমরা কত পাবো, 7 দুগুণে 14 আর 3 7 21 পাবো, তাই তো। তাহলে দেখো 7ই একমাত্র সংখ্যা যেটা দিয়ে 14কেও ভাগ করা যায় আবার 21কেও ভাগ করা যায়। 7 ছাড়া আর কোনো কিন্তু সংখ্যা নেই। দেখো 2 পেলাম আর 3 পেলাম, তাহলে এদের মধ্যে আর কি কোনো সাধারণ গুণনীয়ক পাবো, 1 বাদে আর কিন্তু পাবো না, 1 শুধুমাত্র পাবো, আর কোনো সংখ্যা কিন্তু পাবো না। তাহলে আমরা কিন্তু এই 7টাই পেলাম এক্ষেত্রে গসাগু, অর্থাৎ 7 হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু। বোঝা গেল? তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি 14 ও 21-এর গসাগু সমান কত পেলাম, কথাও পেলাম 7। ঠিক একই রকম ভাবে আমরা লিখতে পারি 14 ও 21-এর লসাগু। ঠিক আছে, লসাগু কি লিখতে পারি বলতো, এই গসাগুটাও নেব এবং আর যে উৎপাদকগুলো বেরিয়েছে সবগুলোই নেব। তাহলে 7 নেব, গুণ 2 নেব, গুণ 3 নেব। লসাগুর ক্ষেত্রে সবগুলোই নিতে হয়, গসাগুর ক্ষেত্রে সবচেয়ে বড়টা নিতে হয়। তো সবচেয়ে বড়টা 7 দিলাম, আর 7 ছাড়াও বাকি যেগুলো ছিল 2 3 সেগুলোও নিয়ে নিতে হবে লসাগুর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে কত পেলাম, দেখো 3 দুগুণে 6 আর 6 7 কত, 6 7 পেলাম 42। তাহলে লসাগু পেলাম দেখো 42 আর গসাগু পেলাম কত, 7। এবারে এই যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে সংখ্যাগুলির সঙ্গে, সম্পর্কের ক্ষেত্রে আমরা আগের পেজে কি দেখেছি, যে সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণ যদি আমরা করি সে দুটো সংখ্যা দুটির গুণফলের সমান হবে।
তাই না? তাহলে আমরা এক্ষেত্রে করি গসাগু আর লসাগু তো পেয়ে গেছি, তাহলে আমরা লিখতে পারি অতএব গসাগু গুণ লসাগু। দেখো গসাগু গুণ লসাগু মানে গসাগু কত 7 আর লসাগু কত 42, তাহলে গসাগু গুণ লসাগু কত পাচ্ছি দেখো, আমরা যদি পাশাপাশি গুণ করে দিই দেখো 7 দুগুণে 14, 14 4 হাতে থাকছে কত, হাতে থাকছে 1, 4 7 কত 28, 28 একে 29। তোমরা যদি এইভাবে না বুঝতে পারো নিচে নিচে করে গুণ করে নেবে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে গসাগু গুণ লসাগু তো করলাম, এবারে কি করব, এবারে সংখ্যা দুটোর গুণ করব, কারণ দেখো সম্পর্কে কি বলছে, সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে গসাগু গুণ লসাগু তো করে ফেলেছি, সংখ্যা দুটির গুণফল এবারে বের করি। তাহলে দেখো আমরা লিখব অতএব সংখ্যা দুটির গুণফল, তাই তো? সংখ্যা দুটির গুণফল কি কি আছে, সংখ্যা দুটি দেখো 14 আছে গুণ 21 আছে। সংখ্যা দুটি আমরা যদি গুণ করি দেখো পাশে আমরা 21-এর সঙ্গে 14 গুণ করে দিচ্ছি রাফে, ঠিক আছে? দেখো 4 1 4, 4 দুগুণে কত 8, এখানে 0 দিয়ে দিলাম, পরের লাইনে যাচ্ছি তাই, তাহলে 1 1 1, 2 1 2, তাহলে এখানে দেখছো যোগ করে দিলে কত হচ্ছে 4 থাকছে, 8 আর 1 9 থাকছে, আর 2 করতে 2 থাকছে, তাহলে কত পেলাম আমরা দেখো এখানে 294 পাচ্ছি, তাহলে 294। দেখো গসাগু গুণ লসাগু পেলাম 294, আবার সংখ্যা দুটির গুণফলও পেলাম কিন্তু 294, তাহলে দুটোই তো সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি বলেছিল যে সংখ্যাগুলির সঙ্গে তাদের গসাগু ও লসাগু এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। সম্পর্ক নির্ণয় বলতে তাহলে কোনটা পেলাম, যে গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটাই হচ্ছে সম্পর্ক। তাহলে আমরা লিখে দিই অতএব দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। এই যে সম্পর্কটা কিন্তু আমরা এর থেকে প্রমাণ করলাম, মানে দেখতে পেলাম। এই সম্পর্কটাই আগের পেজে যে সম্পর্কটা লেখা আছে এটাই কিন্তু প্রতি ক্ষেত্রে লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলো করতে হবে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা এইভাবেই করতে থাকবো। এখানে 4টে অঙ্ক দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্ক। তাহলে পরের খ নম্বর দাগে কি কি সংখ্যা আছে দেখো তো, 10 আর 15। তাহলে আমরা খুব সহজেই আমরা করতে পারবো যদি আগের অঙ্কটা বুঝতে পারি। তাহলে এখানে সংখ্যা আছে কত, 10 আর 15। 10 আর 15কে আমরা ঠিক আগের অঙ্কের মতো ভাঙবো বা বিশ্লেষণ করব উৎপাদকের সাহায্যে। তো দেখো এখানে আমরা 10 আর 15-এর মধ্যে কত দিয়ে ভাঙাতে পারবো বলো দেখি। দেখো এখানে 0 আছে শেষে, এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে ভাঙাতে পারবো। 5 দিয়ে ভাঙলে 5 দুগুণে 10 আর 3 5 15। দেখো আর কি যাবে, এখানে 2 পেলাম 3 পেলাম, আর তো যাবে না। তাহলে 5 একমাত্র বড় সংখ্যা যেটা নাকি 10কে ভাগ করা যাচ্ছে, 15কে ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? ওই জন্য 5 হয়ে যাবে গসাগু। অর্থাৎ আমরা যখন ভাঙাবো এইভাবে, এই যে বাঁ দিকে যে সংখ্যাটা আছে, এই যে এইভাবে দেওয়ার পরে বাঁ দিকে যে সংখ্যাটা আছে সেটা হয়ে যাবে গসাগু, আর নিচে যে বিভিন্ন ধরনের সংখ্যা আছে সেটা হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের পুরো গুণফলটা হয়ে যাবে লসাগু, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি, ঠিক আগের অঙ্কটার মতো করেই, যে 10 ও 15 এর গসাগু পেলাম কত, 5 পেলাম, তাই তো? আর কি লিখবো একই রকম ভাবে, 10 ও 15 এর লসাগু কত পেলাম দেখো, 5 তো থাকবেই, তার সঙ্গে যেগুলো আর ভাঙানো গেল না, অর্থাৎ 2 আর 3, তাহলে 2 আর 3কেও গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিই, দেখো 5 দুগুণে 10, 3 10 কত, 3 10 হচ্ছে 30, ঠিক আছে? তাহলে গসাগু পেলাম 5 আর লসাগু পেলাম 30। তাহলে গসাগু গুণ লসাগু যদি করি কত পাবো দেখো, অতএব গসাগু গুণ লসাগু করলে কত, গসাগু হচ্ছে 5 আর লসাগু পেলাম হচ্ছে 30। তাহলে গুণ করে দিই দেখো, 3 5 15, আর এই 0 করতে 0, তাহলে 150 পাচ্ছি।
তোমাদের যদি অসুবিধা হয় 30-এর সঙ্গে 5 নিচে নিচে রেখে গুণ করে দেখে নেবে, ঠিক আছে? পাশাপাশিও তো তোমাদের শিখতে হবে, যদি না শেখো তো এইভাবে দেখে দেখে শিখে নাও। আচ্ছা, গসাগু গুণ লসাগু পেলাম এবং সংখ্যা দুটির গুণফল করি। দেখো, অতএব লিখবো আমরা সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, সংখ্যা ছিল কি কি 10 আর 15, তাহলে 10 গুণ 15, 10 গুণ 15 করলে 15 এককে 15, আর এই শূন্য করতে শূন্য, দেখো 150। তাহলে এখানেও 150 পাচ্ছি, এক্ষেত্রেও 150 পাচ্ছি, দুটোই তো সমান হয়ে গেল। তার মানে কি পেলাম, যে সম্পর্কটা কি পেলাম, সম্পর্কটা এটাই পেলাম আগের ক্ষেত্রে যেটা লিখেছি, যে সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। অতএব আমরা লিখতে পারি সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান কি পেলাম, সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, ঠিক আছে? এটাই সম্পর্ক। এবারে দেখো গ নম্বর দাগের অঙ্কটা আমরা করব। গ নম্বর দাগের কি কি সংখ্যা দেওয়া রয়েছে দেখো, 39 এবং 65। তোমরা নিশ্চয়ই নিজেরাই পারবে, তাই না? তাহলে আমরা সংখ্যা দুটাকে লিখে নেব। এখানে 39 আছে আর 65 আছে। তাহলে এই দুটো সংখ্যাকে আমরা ভাঙবো। দেখো, তাহলে কত দিয়ে ভাঙবে বলো দেখি। দেখো 13 দিয়ে কিন্তু যাবে। দেখো 13 দিয়ে দিলে 3 13 39 আর 5 13 65, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখো 13 সংখ্যাটা বাঁদিকে আছে, অর্থাৎ 13 দিয়েই কিন্তু সবচেয়ে বড় সংখ্যা 13, যেটা দিয়ে 39কেও ভাগ করা যাচ্ছে, আবার 65কেও কিন্তু আমরা ভাগ করতে পারবো। সুতরাং 13 হয়ে গেল এক্ষেত্রে গসাগু। আর নিচে 3 আর 5 চলে এসছে, আলাদা সংখ্যা, 8 তো ভাঙানো যাবে না। তারপরে লসাগু পাবো কি করে, 13, 3 এবং 5 যদি গুণ করে দিই সেক্ষেত্রে আমরা লসাগু পেয়ে যাব, তাই তো? তাহলে আমরা লিখবো কি, একই রকম ভাবে উপরে যে অঙ্কগুলো করেছি এরকম ভাবেই করব, যে 39 ও 65 এর গসাগু পেলাম কত, গসাগু পেলাম হচ্ছে 13। ঠিক একই রকম ভাবে লিখবো 39 ও 65 এর লসাগু। লসাগু পেলাম কত, দেখো 13 তো থাকবেই, তার সঙ্গে 3 আর 5 গুণ করব, তাহলে 3 গুণ 5, 3 গুণ এটা 5 হবে, ঠিক আছে? তাহলে দেখো 13 সঙ্গে গুণ করে দিই, এখানে রাফে করছি। দেখো তাহলে 3 5 15, তাহলে 15কে আমরা 13 দিয়ে গুণ করে দেব। দেখো 3 5 15, 15 5 হাতে থাকছে 1, 3 একে 3 আর 1 4, শূন্য নিয়ে নিচ্ছি ডান দিকে। তাহলে 5 1 5, 1 1 1, যোগ করে দাও। দেখো 5 থাকছে এখানে, 5 আর 4 9, আর 1 করতে 1, তাহলে কত পাচ্ছি 195 পাচ্ছি। তাহলে লসাগু পেলাম 195 আর গসাগু পেলাম 13। অতএব তাহলে গসাগু গুণ লসাগু আমরা পেয়ে যাব। অতএব লিখছি, দেখো অতএব গসাগু গুণ লসাগু, তাই না? তাহলে গসাগু পেলাম 13 আর লসাগু পেলাম 195। তাহলে এই দুটো গুণ করে দিই। দেখো 195কে আমরা 13 দিয়ে ফের গুণ করে দেব। দেখো গুণ করে দিলে কত হচ্ছে, এটা হচ্ছে 3। দেখো 3 5 15, 15 5 হাতে থাকছে কত 1, 3 9 27 আর 1 28, 28 8 হাতে থাকছে কত 2, 3 1 3 আর 2 5, ঠিক আছে? আচ্ছা ডান দিকে শূন্য নিয়ে নাও, পরের জায়গা দেখো 5 1 5, 9 1 9 আর 1 1 1, যোগ করে দাও। দেখো 5 আর 0 যোগ করলে 5, 8 আর 5 হচ্ছে 13, 13 3 হাতে 1, 9 আর 1 10, 10 আর 5 15, 5 হাতে 1, 1 আর 1 হচ্ছে 2। তাহলে কত পেলাম 2535। তাহলে 2535 পেলাম কি, গসাগু গুণ লসাগু। এবারে সংখ্যা দুটির গুণফল দেখো, অতএব লিখি একই রকম ভাবে। অতএব সংখ্যা দুটির গুণফল
তো সংখ্যা দুটির গুণফল কি কি আছে সমান, দেখো 39 গুণ 65, এই দুটো গুণ করলেও কিন্তু এটাই পাবো। ঠিক আছে, তোমরা তাও আমি একটু গুণটা দেখিয়ে দিই এখানে রাফে। দেখো কি কি, 39কে 65 দিয়ে গুণ করব। দেখো 5 9 45, 45-এর 5 হাতে থাকছে 4, 3 5 15, 16 17 18 19, তাহলে এখানে থাকছে 19। আচ্ছা 0 নিয়ে নিলাম। 6 9 54, 54-র 4 হাতে থাকছে কত 5, 3 6 18 আর 5-এ হচ্ছে 23, তাহলে এখানে 23 দিয়ে দিলাম। যোগ করে দাও, দেখো 5 আর 0 যোগ করলে 5, 9 আর 4-এ হচ্ছে 9 আর 4-এ হচ্ছে 13, 13 3 হাতে 1, 3 আর 1-এ 4 আর 1-এ 5, 2 করতে 2, কত থাকছে দেখো তো 25 35, দেখো 25 35। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে 2535, সেক্ষেত্রেও কিন্তু 2535, অর্থাৎ যে সম্পর্কটা আমরা শিখেছি সেগুলো এখানে দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। তাহলে এই যে সম্পর্ক আমরা লিখে দিতে পারবো এক্ষেত্রে। তাহলে দেখো লিখে দিচ্ছি, অতএব সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান কি পেলাম, যে সংখ্যা দুটির গুণফল পেলাম, তাই না, গুণফল পেলাম, এটাই কিন্তু সম্পর্ক। এবার দেখো আমরা 1-এর ঘ নম্বর দাগের যে সংখ্যা দুটো আছে কি দেখো তো, 12 এবং 18। তো দেখো 12 এবং 18 সংখ্যাটাকে আমরা ভাঙাবো ঠিক একই রকম ভাবে। দেখো শেষে 2 আছে, এখানে 8 আছে, মানে জোড় সংখ্যা আছে, তাহলে 2 দিয়েই আমরা ভাঙাতে পারবো। দেখো 6 দুগুণে হচ্ছে 12 আর 9 দুগুণে হচ্ছে 18, 6 আর 9 এসছে, তার মানে আমরা 3 দিয়ে ভাঙাতে পারবো। দেখো 3 দুগুণে 6, 3 3-এ 9 হলো। এবারে 2 আর 3 চলে এসছে, আলাদা সংখ্যা, আর তো ভাঙানো যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে দুটো সংখ্যাকেই ভাঙানো গেছে, আবার 3 দিয়ে দুটো সংখ্যাকেই ভাঙানো গেছে। অর্থাৎ গসাগু আমরা পেলাম, আমি কি বলেছি যে এই যে চিহ্নটা দিচ্ছি তার বাঁ দিকে যেগুলো আসবে এই দুটো সংখ্যা কিন্তু হয়ে যাবে গসাগু। বোঝা গেল, দুটো সংখ্যার গুণফল। অর্থাৎ দুটো সংখ্যার ক্ষেত্রেই আমাদের বিভাজ্য সংখ্যা পেতে হতে পারে, যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যাবে সেইগুলো কিন্তু দুটো সংখ্যার ক্ষেত্রেই হবে। বোঝা গেল। তাহলে গসাগু আমরা কি পাচ্ছি, গসাগু পাচ্ছি, দেখো আমরা লিখবো এভাবে, 12 ও 18 এর গসাগু। গসাগু কত পাচ্ছি, 2ও সবাইকে ভাগ করা যাচ্ছে, আবার 3 দিয়েও সবাইকে ভাগ করা যাচ্ছে, তাহলে দুটো সংখ্যার গুণফল হয়ে যাবে গসাগু। তাহলে 3 দুগুণে কত পেলাম, 3 দুগুণে 6 পেলাম। এবার লসাগু করব একই রকম ভাবে। দেখো 12 ও 18 এর লসাগু। লসাগু 2 আর 3 তো থাকবেই, তার সঙ্গে যেগুলো আর গেল না ভাগ করা সেগুলো দেখো ভাঙানো গেল না, অর্থাৎ 2 আর 3 ফের রয়ে গেল, সেগুলো আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6, তাহলে 6 6 36, তাহলে লসাগু পেলাম কত, 36 পেলাম। এবারে গসাগু গুণ লসাগু করে দিই। অতএব গসাগু গুণ লসাগু। গসাগু গুণ লসাগু, গসাগু ছিল 6 আর লসাগু হচ্ছে 36, তাহলে দুটোর গুণ করে দাও। দুটোর গুণ করলে দেখো 6 6 36, 36-এর 6 হাতে থাকছে কত 3, 3 6 18 আর 3-এ হচ্ছে 21। বুঝে গেল। যদি তোমাদের অসুবিধা হয় ওপর নিচ করে গুণ করে দেখে নেবে, দেখবে 216 হচ্ছে। তাহলে গসাগু লসাগু পেলাম। এবার সংখ্যা দুটোর গুণফল করি। অতএব সংখ্যা দুটির গুণফল, তাই না, সংখ্যা দুটির গুণফল কত পাচ্ছি দেখো তো, সংখ্যা ছিল 12 আর ছিল 18, দুটোর গুণ করলে কত হবে এখানে দেখে নাও, ওই 216ই কিন্তু হবে। ঠিক আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো গুণ করো, 8 দুগুণে 16, 16 6 হাতে থাকছে 1, 2 1-কে 2 আর 1-এ 3। আচ্ছা 0 নাও এখানটায়, এবারে গুণ করো, 8 1-কে 8, 1 1-কে 1, যোগ করে দাও। দেখো 0 আর 6 যোগ করলে 6 থাকে, 8 আর 3-এ থাকছে 11, 11 আর 1 হাতে 1, 1 আর 1-এ 2। দেখতে পাচ্ছ 216ই হয়েছে এখানে। তাহলে এখানে হচ্ছে 216, আগেও ছিল 216,
তাহলে গসাগু গুণ লসাগু 216, সংখ্যা দুটির গুণফলও 216। তাহলে আমরা গসাগু গুণ লসাগু সমান গুণফল লিখতে পারবো তো? তাহলে লিখি অতএব সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল, এটাই হয়ে যাচ্ছে সম্পর্ক। তাহলে তোমরা এখানে দেখো একের যে 4টি অঙ্ক দেওয়া ছিল প্রত্যেকটাই আমি করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে? গসাগু কথাটির পূর্ণ রূপ লিখি। গসাগু মানে তোমরা জানো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমি এর আগে দেখিয়ে দিচ্ছি, আগের পৃষ্ঠাতেই দেখো গসাগু কথার অর্থ এখানে দেখতে পাচ্ছ 49 নম্বর পৃষ্ঠাতে সুন্দর করে দেওয়া রয়েছে চকের মধ্যে। গসাগু কথার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে নিশ্চয়ই তোমাদের আর আলাদা করে লেখার দরকার নেই। যদি লিখতে হয় উত্তরটা কিভাবে আমরা লিখব, দেখো 2 নম্বর দাগের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি যে গসাগু কথার পূর্ণরূপ হল গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণিতক না কিন্তু গুণনীয়ক। ঠিক আছে, 3 নম্বরটা কি আছে দেখো, 3 নম্বর আছে লসাগু কথার পূর্ণরূপ লিখি। দেখো পৃষ্ঠা নম্বর 58তে দেখতে পাবে লসাগু কথার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে নিশ্চয়ই আলাদা করে যেমনভাবে গসাগু লিখলাম এভাবে লিখতে ফেলবে তোমরা, লসাগু কথার পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আশা করি আলাদা করে লেখার দরকার নেই। আচ্ছা, এবারে দেখো 4 নম্বর দাগে কি বলছে। এখানে 4 নম্বর দাগে বলছে 4, 8 ও 12 এর লসাগু কত। তাহলে 4, 8 আর 12 লসাগু তো আমরা খুব সহজেই বের করতে পারবো। দেখো 4 নম্বর দাগেরটা কি কি সংখ্যা আছে, 4, 8 আর 12। তাহলে আমরা সংখ্যাগুলো লিখে নিই, 4, 8 আর 12। খুব সংক্ষিপ্ত পদ্ধতি যেটা, লসাগু তো বিভিন্নভাবে নির্ণয় করা যায় তাই না, তো সংক্ষিপ্ত রূপ আমরা একসঙ্গে এভাবে সংখ্যাগুলোকে নিয়ে করতে পারবো। সেই সংক্ষিপ্তভাবে যেটা করা যায় সেটাই আমরা করছি। দেখো সে 4 আছে, 8 আছে, 12 আছে, তিনটেই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে আমরা করতে ভাঙাতে পারবো। দেখো 4 দুগুণে 4 আছে মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 6 দুগুণে কত 12। দেখো তিনটেই জোড় সংখ্যা চলে এসছে, ফের 2 দিয়ে ভাঙাতে পারবো। তাহলে 2 1 2, 2 দুগুণে 4 আর 3 দুগুণে কত 6। এবারে আমাদের নিচে কিন্তু সব 1 নিয়ে আসবো, বোঝা গেল। তাহলে 1 তো চলে এসছে, তাহলে 2 আছে, 2 দিয়ে ভাঙিয়ে দিই। তাহলে 1 করতে এখানে 1 হচ্ছে, আচ্ছা 2 1 কে 2 হচ্ছে, 3 করতে 3 থাকছে। তাহলে এই নিচে দুটো 1 চলে এসছে, আর একটা 1 আনবো, তাহলে 3 দিয়ে দিই এখানটায়। তাহলে 1 করতে 1, 1 করতে 1, 3 1 কে 3, সবগুলো নিচে 1 চলে এসছে, হলো। তাহলে লসাগু কি পাবো, অতএব 4, 8 ও 12 এর লসাগু কি পাবে, এই যে বাঁ দিকের যে সংখ্যাগুলো পেলাম না সবগুলোর গুণফল, বোঝা গেল। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তিনটে 2 পেয়েছি, একটা 3 পেয়েছি। তাহলে কত হচ্ছে দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে কত, 3 আসতে 24। তাহলে এই তিনটে সংখ্যার লসাগু কত পেলাম, 24 পেলাম, বোঝা গেছে। এইবারে আমরা করব কত বলতো, 5 নম্বর দাগের অঙ্কটা। দেখো 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে। এখানে বলছে দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। আগে উত্তরটা লিখে নেই, কিভাবে হয় সেটা আমি বোঝাচ্ছি। আগে উত্তরটা লিখবো যে দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো 1। ঠিক আছে, সবসময় 1 হবে। কিভাবে আমি দেখো, আমি রাফে উদাহরণ দিয়ে দিচ্ছি।
দেখো দুটি মৌলিক সংখ্যা, এই উদাহরণটা কিন্তু উত্তর লেখার ক্ষেত্রে লাগবে না। ধরো দুটো মৌলিক সংখ্যা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, ঠিক আছে? এই দুটো মৌলিক সংখ্যা, তাহলে দুটো মৌলিক সংখ্যার গসাগু, এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই কিন্তু এক ছাড়া। দেখো আমরা যদি ভাঙাই তাহলে শুধুমাত্র 1 দিয়েই ভাঙাতে পারবো। দেখো 1 দিয়ে ভাঙালে 3 1 কে 3, 5 1 কে 5, শুধুমাত্র 1ই পাচ্ছি, তাই না? তাহলে 1 দিয়েই শুধুমাত্র 3 এবং 5 উভয়কেই ভাগ করা যায়, সেজন্য 1 হয়ে যাচ্ছে 3 আর 5 এর গসাগু। অর্থাৎ 3 এবং 5 দুটো মৌলিক সংখ্যা, তার গসাগু কত পেলাম? 1 পেলাম। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করলাম যে দুটি মৌলিক সংখ্যার গসাগু সবসময় কত হয়? 1 হয়। বুঝতে পেরেছো আশা করি। এবারে 6 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 6 নম্বর দাগের অঙ্কটা এখানে কি বলছে? 6 নম্বর দাগের বলছে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত। দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু সর্বদা সংখ্যা দুটির গুণফল হয়। কেন হয় আমি উদাহরণের দিয়ে আবার বুঝিয়ে দিচ্ছি। আগে উত্তরটা লিখবে এইভাবে, দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল, এটা হয়ে গেছে উত্তর। এবার উদাহরণ দিচ্ছি। দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু, এই 3 আর 5 নাও। 3 আর 5ই দুটি মৌলিক সংখ্যা, আগের উদাহরণের ক্ষেত্রে লিখেছি। তাহলে লসাগু আমরা কি পাবো? এদের মধ্যে তো কি কোনো সাধারণ গুণনীয়ক নেই, পাচ্ছি না, 1 ছাড়া পাচ্ছি না। তাহলে সংখ্যা দুটির গুণফলও কিন্তু শুধুমাত্র লসাগু হয়ে যাবে। বোঝা গেল? যদি আমরা এখানে 1 দিয়ে দিই তাহলে কি পাচ্ছিলাম? 3 আর 5 পাচ্ছিলাম, আর তো যাচ্ছে না। তাহলে আমরা যদি এখানে ধরো 3 দিয়ে দিই, এরপর আমাদের উদ্দেশ্য কি? নিচে 1 নিয়ে আসবো, এই জায়গাটাতে সব 1 নিয়ে আসবো। তাহলে 3 দিয়ে দিলে 3 1 কে 3, 5 করতে 5, আবার 5 দিয়ে দাও, 1 করতে 1, আবার 5 1 কে 5, তাহলে নিচে সব 1 চলে আসলো। লসাগু মানে কি? এই দুটো সংখ্যার গুণফল হয়ে যাবে। এই দুটো সংখ্যার গুণফল মানে কি? সংখ্যা দুটিরই তো গুণফল। 3 আর 5ই তো সংখ্যা দুটি ছিল। বুঝতে পারলে তো? তাহলে এই অঙ্কটার মাধ্যমে, উদাহরণের মাধ্যমে তোমরা কি দেখতে পেলে? যে দুটি মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি হচ্ছে? সংখ্যা দুটির গুণফল হচ্ছে। বোঝা গেল? এবার আমরা 7 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 7 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? এখানে বলছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত। দেখো পরস্পর মৌলিক সংখ্যা, এই কথাটা কিন্তু তোমরা মৌলিক সংখ্যা শুনেছো, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বিষয়টা কি? দেখো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এমন দুটো সংখ্যা যারা মৌলিক সংখ্যার মতো আচরণ করে। আগে উত্তরটা লিখে নিই। উত্তর হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হলো 1, সর্বদা 1 হবে। কেন বলো তো? তোমরা আগে কি দেখেছো? যে মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হচ্ছে। দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যার মতো আচরণ করে। কেন? ধরো 14 একটা সংখ্যা নিলাম, 14 আর একটা হচ্ছে 15। দেখো 14 নিজে কিন্তু যৌগিক সংখ্যা, কারণ 14কে ভাঙা যাবে, তো 7 দুগুণে 14, তাই না? আবার 15 নিজে কিন্তু যৌগিক সংখ্যা, 15কে ভাঙাও, 3 5 15। বুঝতে পারলে তো? তাহলে 14 নিজে যৌগিক সংখ্যা, 15 নিজে যৌগিক সংখ্যা, কিন্তু 14 আর 15কে যদি আমরা একসঙ্গে নিয়ে গসাগু নির্ণয় করতে যাই তাহলে এদের মধ্যে কিন্তু কোনো সাধারণ গুণনীয়ক 1 ছাড়া আর কিছু পাচ্ছি না। দেখো আমরা কিন্তু আর কোনো দিয়েই ভাঙবে, 2 দিয়ে 3 দিয়ে কোনোভাবেই করতে পারবে না, শুধুমাত্র 1 দিয়ে দিতে পারবে। 14 1 কে 14, 15 1 কে 15। বুঝতে পারলে? অর্থাৎ দুটি মৌলিক সংখ্যার যেমন গসাগু সবসময় 1 হয়, এই দুটো যৌগিক সংখ্যা একা একা যখন ভাবছি তখন কিন্তু এই দুটো যৌগিক সংখ্যা, দুটি যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এদের গসাগু কিন্তু আমরা কি পাচ্ছি? 1 পাচ্ছি, মৌলিক সংখ্যার মতোই। ওই জন্য এই পরস্পর যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা কিন্তু মৌলিক সংখ্যার মতো আচরণ করে, যার জন্য 14 আর 15 যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এদেরকে বলে পরস্পর মৌলিক সংখ্যা।
বুঝতে পারলে? মৌলিক সংখ্যার যেমন গসাগু 1, পরস্পর মৌলিক সংখ্যারও কিন্তু গসাগু সবসময় কি হয়? 1 হয়। বোঝা গেল? ঠিক 8 নম্বর দাগের অঙ্কটা আমরা একই রকম ভাবে বুঝবো। 8 নম্বর দাগের অঙ্কটা কি বলছে এবার দেখে নাও। দেখো বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। দেখো এই 6 নম্বর দাগের কি ছিল? দুটি মৌলিক সংখ্যার লসাগু কত, আর দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত। এখানে কি আছে আরেকটা শব্দ, সেটা হচ্ছে পরস্পর। তাহলে ঠিক আগের মতোই বিষয়টা হবে। 6 নম্বর দাগের আমরা লিখেছিলাম দুটি মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম। তাহলে লিখবো, এর উত্তরটা আমি কি লিখবো আগে দেখে নাও। দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল। মৌলিক সংখ্যার ক্ষেত্রেও সংখ্যা দুটির গুণফল, পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রেও সংখ্যা দুটির গুণফল। তোমরা এখানে কিন্তু এই উদাহরণ দিয়েই বুঝতে পারবে। দেখো এটা 14 হচ্ছে যৌগিক সংখ্যা, 15 হচ্ছে যৌগিক সংখ্যা, কিন্তু যখন দুটোকে একসঙ্গে ভাবছি মৌলিক সংখ্যার মতো আচরণ করছে। যেমন দুটো মৌলিক সংখ্যার গসাগু 1, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু 1। ঠিক একই রকম ভাবে যখন 14 আর 15 একা একা ভাবছি তখন তারা যৌগিক সংখ্যা, কিন্তু লসাগু যখন নির্ণয় করব দেখতে পাচ্ছি, ধরো 14 আর 15 লসাগু নির্ণয় করতে যাচ্ছি, আমাদের এই নিচে 1 আনবো সব ক্ষেত্রে। ঠিক যেমন এখানে আমরা নিচে সব 1 এনেছি। তাহলে 1 আনতে গেলে প্রথমে এদের মধ্যে তো সাধারণ গুণনীয়ক নেই 1 বাদে, তাহলে 14 দিয়ে প্রথমে দিই। 14 দিয়ে দিলে এখানে 14 1 14, 15 করতে 15 থাকছে। আবার এখানে 15 দিয়ে দাও, 1 করতে 1 থাকছে, 15 1 15 থাকছে। তাহলে নিচে সবগুলো 1 চলে এসছে। কিন্তু এখানে যে সংখ্যা দুটো এসছে সেই দুটো সংখ্যার গুণফলই তাহলে হচ্ছে কি? লসাগু পাবো আমরা। সেটাই আমরা জানি যে বাঁ দিকের এই সংখ্যাগুলোর গুণ করলে আমরা লসাগু পাই, তাই না? তাহলে এখানে যে সংখ্যা দুটো এসছে কি কি সংখ্যা এসছে? দেখো এই 14 এবং 15ই এসছে। বোঝা গেল? অর্থাৎ আমরা কি বোঝাতে চেষ্টা করছি যে দুটি মৌলিক সংখ্যার যেমন লসাগু সংখ্যা দুটির গুণফল, ঠিক একই রকম ভাবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগুও কিন্তু সংখ্যা দুটির গুণফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা করব দেখো 9 নম্বর দাগের অঙ্কটা। কি বলছে? দুটি সংখ্যার গসাগু 5, লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে গসাগু বলে দিয়েছে, লসাগু বলেছে, একটি সংখ্যা বলে দিয়েছে, অন্য সংখ্যাটি বের করব। কিভাবে বের করব বলো তো? এই যে সম্পর্কটা আছে আগের পেজে, বা আমরা 1 নম্বর দাগের যে সম্পর্কটা তৈরি করেছি সেই যে সম্পর্ক থেকেই কিন্তু অঙ্কটা পেয়ে যাব। দেখো এক্ষেত্রে কি বলেছে? গসাগু লসাগু বলে দিয়েছে, আবার দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা বলে দিয়েছে। তাহলে অন্য সংখ্যাটা আমাদের সমাধান করে বের করতে পারবো, তাই না? তো চলো অঙ্কটা করা যাক। যে বিষয়গুলো দেয়া আছে সেগুলো আমি আগে লিখে নিই। দুটি সংখ্যার গসাগু আর লসাগু বলা আছে, তাহলে লিখবো এখানে দুটি সংখ্যার গসাগু। এরকম লিখে লিখে সবসময় অঙ্ক করবে, তাহলে অঙ্ক আরো সুন্দর হবে। ঠিক আছে? দুটি সংখ্যার গসাগু 5 এবং লসাগু সমান কত? লসাগু হচ্ছে 60। একটি সংখ্যা এবং একটি সংখ্যা বলা আছে কত? একটি সংখ্যা আছে 15 বলা আছে। অতএব আমরা এখানে লিখতে পারি, অতএব শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী, শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি? দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি অপর সংখ্যা গুণ 15। তাহলে দুটো সংখ্যার গুণফল সমান কি লিখতে পারি? সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। তাহলে গসাগু ছিল 5 আর লসাগু ছিল 60। বুঝতে পেরেছে তো? এই যে ভালো করে খেয়াল করো, এই যে সম্পর্কটা,
সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু, তাহলে লসাগু গুণ গসাগু করেছি। আর দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল মানে কি, একটি সংখ্যা তো 15 বলে দিয়েছে, আর অপর সংখ্যা, তাহলে অপর সংখ্যা গুণ 15 মানে একটি সংখ্যা, দুটো সংখ্যার গুণফল তাদের গসাগু গুণ লসাগু সমান, এটাই শর্ত। এই দিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করলাম। অতএব আমরা লিখতে পারি, অতএব অপর সংখ্যা, দেখো অপর সংখ্যা মাঝখানে সমান চিহ্ন আছে মানে এটা সমাধান। এইবারে এই অপর সংখ্যার সঙ্গে 15টা কিসের সম্পর্কে আছে, দেখো তো গুণের সম্পর্কে আছে। তাহলে 15টাকে আমাদের ডান দিকে পাঠিয়ে দিতে হবে, তাহলে তো অপর সংখ্যাটা পাবো। তাহলে গুণের সম্পর্ক আছে, যদি আমরা সমান চিহ্নের ডান দিকে পাঠাই, সমাধানের নিয়ম অনুযায়ী যেটা থাকে চিহ্ন তা উল্টে যায়, অর্থাৎ গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়ে যায়। তাহলে এখানে গুণ আছে, ভাগ হয়ে যাবে। তাহলে ডান দিকে সংখ্যা ছিল কি কি, 5 গুণ 60 ছিল। আর ভাগ হয়ে যাবে মানে গুণটা যদি ভাগ হয়ে যায় মানে নিচে চলে যাবে, ভাগ হয়ে যায় মানে নিচে চলে যাবে। দেখো 5 দিয়ে আমরা যদি কাটাকুটি করি, দেখো 4 দিয়ে সরাসরি কেটে দিতে পারবো, 4 15 60, তাই না? তাহলে দেখো 4 আর 5 ওপরে হচ্ছে, তা 4 5 20। তাহলে অপর সংখ্যা কত পেলাম, অপর সংখ্যা পেলাম 20। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এইখানে যতগুলো অঙ্ক ছিল 63 নম্বর পেজে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি ছোট ছোট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে কিন্তু আমরা পরবর্তী এই সমস্ত পেজের অঙ্কগুলো করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।